এই সংগঠনের সাথে বহুদিন ধরে যুক্ত আছেন মাঝে নেত্রী রঞ্জিত রায়। তখনকার দিনে ভীষণ নাম পাখা সহ প্র্যাকটিস করাতে আমাদের নবযাত্রা শুরু হয়েছে স্পোর্টস একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে। আমাদের আজকের প্রধান অতিথি প্রাক্তন খেলোয়াড় শ্রী রঞ্জিত রায় মহাশয়কে বিপুল পরিবর্তন করছি কিন্তু হাততালি চলুন। বিধায় খুব ভালো ভালো মঞ্চ প্রাক্তন বর্তমান মেলবন্ধন ঘটছি আজকের এই সুন্দর সন্ধ্যায়। সুখরঞ্জিত চক্রবর্তী ক্লাব সভাপতি আজ আমার আপনার প্রিয় ক্লাব বিদ্যার্থী সমিতির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। 1992 সালে আমাদের এই ক্লাবের প্রতিষ্ঠা হয়েছিল। দেখতে দেখতে ইতিমধ্যে আমরা ৭০তম বর্ষ পদার্পণ করেছি। নদিয়া জেলার ক্রীড়া সংক্রান্ত বিষয়ে আমাদের ক্লাব বিদ্যার্থী সমিতি বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে এসেছে, বর্তমানেও করছে, ভবিষ্যতেও করবে। বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মে ছেলেমেয়েদের আরও ভালো খেলোয়াড় তৈরি করার উদ্দেশ্যে আমাদের ক্লাব এখন আমরা আমাদের ক্লাবের থেকে স্পোর্টস একাডেমি চালু করতে চলেছি। আজই তার শুভ সূচনা। এই একাডেমিতে থাকবে ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স এর বিভিন্ন ইভেন্ট। এই একাডেমির উদ্বোধনকে সামনে রেখে কলকাতা একাদশ এবং নদিয়া একাদশের মধ্যে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচের আয়োজন করেছে। এই খেলায় অংশগ্রহণ করবেন ভারতীয় দলের প্রাক্তন খেলোয়াড়রা। আপনারা সবাই মিলে এই খেলা উপভোগ করবেন। আমাদের এই একাডেমিকে সার্থক দিতে ভারতী কর্মকর সঙ্গে পরিবেশন করবেন এবং সংগঠন থাকবেন প্রদীপ চৌধুরী। 52 সালে তোমার যাচ্ছে নাম্বার দেখা যাচ্ছে রিপোর্টটা নি নমস্কার। বিদ্যার্থী সমিতি আজকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত হতে পেরে আমি খুবই আনন্দিত। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিজনকে আমার শ্রদ্ধা জানাই। মাঠে উপস্থিত সকলকে আমার শুভকামনা জানিয়ে, যার গান ছাড়া আমাদের চলে না, সেই কবিগুরু রবীন্দ্রনাথের গান আমি পরপর দুটি গান পরিবেশন করব এই অনুষ্ঠানে। আমাকে যিনি এই অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন, আমার মুক্তি আলো আলো
আমাদের প্রধান অতিথি দাদা একটু সাইড একটু এবার ঠিক এবার দাও কাউকে চলো এইটা ওইখানে এইখানে হ্যাঁ কেমন ওই কথা আমি তো জানি উল্টো দিক হয়ে গেছে কাকু চলো কাকু 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 এবার আসো আমি দেখি ঘাটাতে দেখি দাও আসো আসো মাথায় মাথা দিলে মারা এনে দাও পুরো পুরো কানে পুরো কানে যাও আমরা ঠিক করে ঘুরে দাঁড়াও আমি ঠিক করে দেবো ঘুরে দাঁড়াও এদিকে তাকিয়ে দাও তাকিয়ে দাও আরো তাকিয়ে দাঁড়াও মাস্টারমশাই এখানটা বিরাট কোহলি অনেক ভাবনা আমাদের ছিল বিরাট কোহলি বড় মাপের তো ব্যাটসম্যান ছিল সেই জায়গায় রোহিত শর্মা চলো এবার ওদিকে গিয়ে তোরা আবার কি করাচ্ছিস
ওখানে রাখ, সাইডে রাখ, সাইডে রাখ। রঞ্জিত ভাই, এছাড়া থাকবেন প্রাক্তন সভাপতি সুব্রমণ্য চক্রবর্তী, প্রাক্তন সভাপতি, বর্তমান সভাপতি রাজীব দত্ত, সম্পাদক শান্তনু দাস, রাজীববাবু তার উদ্যোগে আজকের এই সুন্দর কর্মকাণ্ড প্রত্যেকে পাশে থাকার মধ্যে দিয়ে আমাদের বিদ্যার্থী সমিতির একাডেমি অনেক দূর পৌঁছবে। স্পোর্টস একাডেমি আমরা আশা রাখি প্রয়োজন আপনাদের শুভেচ্ছা এবং পাশে থাকার। প্রতিপক্ষের পর্ব চলছে। এরপর আমরা ট্রফিটি মাঠ পরিক্রমা করব। ট্রফি যার উদ্যোগে, যাদের স্মরণে এই অনুষ্ঠান, আমাদের অত্যন্ত প্রিয় দুজন, জয়ন্ত চ্যাটার্জি, যার পোশাকি নাম সারা বাংলার মানুষ তাকে চেনে, এবং প্রাক্তন ফুটবলার রঞ্জন দত্ত। আমরা তাদের প্রতি প্রচলন চলছে অনুষ্ঠান হয়েছে আজকের সুন্দর মেলবন্ধনের অনুষ্ঠান। এরপর আমরা চলে যাবো মাঠের মাঝে। আমাদের নবম এশিয়ান গেমসের ক্যাপ্টেন, পরিচিত নাম, যারা ভীষণ ভাবে সিনেমা। আচ্ছা, এবারে ফুটবলে আর 82 ক্যাপ্টেন ছিলেন ভাস্কর গাঙ্গুলি। আর সুভাষ বাবু অনুরোধ করবো, সুভাষ দাস আপনি মাঠে আসবেন। সুভাষ গাঙ্গুলি। আর মাঠে আছেন আমাদের প্রধান অতিথি রঞ্জিত গায়েন, ক্লাব সম্পাদক। এই সুন্দর অনুষ্ঠানে অনন্ত লীলা শুভবার্তা বিদ্যার্থী সমিতি আজ আনুষ্ঠানিক শুভ সূচনা করছে স্পোর্টস একাডেমি। এবার আমি ট্রফি নিয়ে মাঠ পরিক্রমা করবে আমাদের ছোটদের বলছি। সবাই অনুরোধ, আর যখন মাছ ফাস্ট হবে অবাঞ্ছিত লোকেরা মাঠের মধ্যে ঢুকবেন না। যাদের প্রয়োজন নেই তারা মাঠে ঢুকবেন না। ট্রফি নিয়ে মাঠ প্রদক্ষিণ হবে, করবেন। আমাদের একাডেমির শুরু মাঠের ভেতরে কেউ নয়, লালু পোদ্দার মাঠের ভেতরে না। ক্যামেরাম্যান এসে গেল।
You're never gonna make it, you're not good enough. There's a million other people with the same stuff. You really think you're different? Man, you must be kidding. Think you're gonna hit it, but you just don't get it. It's impossible, it's not probable, you're irresponsible. Too many obstacles, you gotta stop it, yo. You gotta take it slow, you can't be a pro. Don't waste your time no more. Who the fuck are you to tell me what to do? I don't give a damn if you say you disapprove. I'm gonna make my move, I'm gonna make it soon. And I'll do it cause it's what I wanna fucking do. Cause all these opinions and all these positions, they come in millions, they blocking your vision. But no, you can't listen, that shit is all fiction. Cause you hold the power as long as you're dreaming. আপনারা আসুন। I'm walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for regrets. I've been flying from town to town, from London to Taiwan. I've been all around the globe trying to protect your soul. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. Yeah. We are heroes tonight. We will fly above the sky. We are heroes tonight. তরুণময় বসু থেকে শুরু করে অনেককে দিয়েছি, কিন্তু ওয়ান অফ বেস্ট হয়েছে আমাদের ভাস্কর গাঙ্গুলি। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. ভিন্ন দিবাচল যমুনার গঙ্গা উচ্ছল তরিত রঙ্গ। কিন্তু খুব দুর্ভাগ্য, আমরা সকলেই মুখটা বন্ধ করেছিলাম কয়েকদিন ছাড়া। চলুন যাবো। আরে দাঁড়া মাঠের বাইরে আচ্ছা, গোলকিপার ঠিক আমার ডান দিকে লালু জার্সি করে গোলকিপার অর্পণে আইডি করে অর্পণ স্পিনার গোলকিপার বলছিল স্পিনার অন্তরা ভেঞ্চুরিয়ার ছেলে অর্পণ বল চলে গেল 5 মিনিটের কাছে অর্পণ হয়তো বাহাতে ঢুকবে না। একদিকে মোহনবাগান প্রায় মাঠে ঢেলে পড়েছে। আগে ম্যাচটা মোহনবাগানের ভীষণ ভাইটাল, জামশেদপুরকে হারাতেই হবে। ফার্স্ট শেষ সাথে জামশেদপুর জিতেছেন বলতে বলতে শেখ সঞ্জীব আকুলগড় জার্সি পরে আছেন। শেখ সঞ্জীব ডানিতে বিশ্ব শেষ রায় চৌধুরী
বাড়ানো বল yes offside match referee FIFA referee কোনায় গেলে চলছে আবার কোনায় গেলে বেশি গেলে হবে সময় 90 দশকের ভারতীয় ফুটবলের অন্যতম সেরা রেফারি ছিলেন এই উদয় হালদার ম্যাচ পরিচালনা করছেন সোমনাথ বরাবরী বল নদিয়া টিমের বিধ্বংসী বল পরিচালনা করছে বাড়ানো বল খুব ভালো একটা প্রতিদ্বন্দ্বিতা ক্যাচ খেলা করে নদিয়া অর্থাৎ হোম গ্রাউন্ডে আক্রমণ দিয়ে অ্যাটাক করছেন লক্ষণ হালদার সঞ্জীব মানবী মানবরা সেই মহিলা ছেলের সঙ্গীত শেখ সঞ্জীব আবার সুমানের সুমার বলে দেবেন তার আগে সহযোগী রেফারি যারা ম্যাচ পরিচালনা করছেন করুণ চক্রবর্তী এবং সত্যগোপাল রায় দুপাশে দিয়ে ম্যাচ রেফারি সহযোগী রেফারি নদিয়া পত্রিকা রাজমোহন আবার সুযোগ অন্তরের ডান দিকে বল চলে গেল মাঠের বাইরে খুব ভালো লাগছে আমাদের শর্ট ম্যাচটি দেখছেন আমাদের সকলে প্রিয় গোলকিপার ভারতীয় ফুটবলের কিংবদন্তি গোলকিপার থেকে তার তালিকা করি আমাদের অপরাধ সমস্যের প্রবণতায় প্রত্যেকে তার মনে রাখি কোনো অংশে আমাদের ভাস্কর দেখা হয় বলতে বলতে অফসাইড যত দাস ছড়াবাজার করে গেছেন একসময় তো তত বাই শট ছিল সময় ধরে ধরে শট আস্তে আস্তে সূর্যের মতো কমে যাচ্ছেন শিবাশিস আমার সৌরভ বলেছিলাম ভিডিও বাংলাদেশ ছিলাম একটা বাংলাদেশ আপনারা জেনে যাত্রা এবং দমদম মিলিয়ে বাংলাদেশে যাই মানিকগঞ্জে খেলা হয়েছিল আমরা বাংলাদেশে হারিয়ে আমরা এই ফুটবল আমাদের স্মরণ করছি নদী ব্যানার্জি চুনি গোস্বামী নিখিল নদী এবং আমাদের কাছে বহু বছর থেকে যে ভারতের চ্যাম্পিয়ন বিশ্ব ক্রীড়াঙ্গনে পরবর্তী মারাদোনা অনেক কথা স্মরণ করছি যে ফুটবল ম্যাচ হচ্ছে বল না হয়ে আমরা এদেরকে হারিয়েছি বল চলে গেছে অল্প চলে গেল মাঠের বাইরে সবকে আজকে আমরা সবটা হারিয়ে সুতোবাদী রয়েছেন সম্মান ভালো তার সময় আপনাকে স্মরণ করে দিই জাকার্তা এশিয়ান গেমসে রাজনীতি আমরা অনুমতি পদক পেয়েছি তো রাস্তার মধ্যে সবসময় ব্যান্ড ব্যাটিং ব্রেকিং কিক বেগরা নদিয়া টিম 4 নম্বর জার্সি শট করছেন নতুন দর্শককে নিয়ে খুব ভালো খেলাটা হচ্ছে অর্পণের কাছে 9 ধরে 6 বার বল পাঁচটা চলছে সঞ্জয় এখনো সেভাবে বল পাননি সঞ্জয় মাঝি খুব রেঞ্জার ফুটবলার সঞ্জয় মাঝি সুভাষিস দুবার প্লে করছেন আমরা মনোরঞ্জন সূত্র থেকে দেখেছি এইভাবে আপনার থেকে বল চলে গেল সেই পোস্টের বাইরে ফুটবল ছিল থাকি পরিশ্রম আর পরিশ্রম আন্তরিকতায় তারা আজকে বহু পরিণত হয়েছে খুব ভালো আউটি করবো সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন তোমাদের ভাস্করদার গল্প বলি ভাস্করদার শুরুটা কিন্তু সেইভাবে হয় কিন্তু অদম্য মনোবল চলছিল তার চেষ্টা ছিল তাকে আর পরিশ্রম তার দাম পেয়েছে পরবর্তী সময় ভাস্করদার দুর্ভাগ্য আমাদের দেশ
মাস্টারটাকে আমরা এখনো দৌড়ছি না, আমার দেখতে পাইনি বা বলতেছি তিনি পাননি। যাই হোক, অনেক দুঃখের গল্প আছে, সে কথা শেষে আমরা খেলার মধ্যে কথা বলি। বল প্রাণ নেই করা বল বল করে গেল 8 নম্বর দিচ্ছি এগোচ্ছে সেই যার কথা বলতে হয় যে সোমনাথ মানে মোহনবাগান মনে আছে, সোমনাথ মানে প্রচুর গোল করেছেন সোমনাথ এবং সঞ্জয় মাঝি, অনেকটা পাওয়া করেছি কখন সারা মাঠে নেই, কিন্তু আসল কাজের কাজ বসে মধ্যে নিচালি হই কি সুন্দর সোলটা দেখুন, শেখ সজীব অপূর্ব সোলটা করেন আক্রমণে। চলো কলকাতা এক গোলে পিছিয়ে আছে, আরেকজন ফুটবলার আমার ডান দিকে বসে আছে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে ভারতীয় ফুটবল 8টা গোল আছে, বিকাশ তার অপূর্ব সকলে যাকে বিশাল ছিল সেই বিকাশ পাঠিয়ে এসছে আজকে অন্যতম অতিথি হিসেবে যিনি আছেন। আর উপস্থিতের মানুষ আমি এর আগে অনেক অনুষ্ঠানে রাজা দত্তকে দেখেছি ফুটবল মাঠে রাজা দত্ত আসেন তারা এই একসময় নদী এগিয়ে আছে, অর্থাৎ এইভাবে বলি নদিয়ার মানুষ নদিয়ার গর্ব আক্রমণে নদিয়া একাদশ তার কথা বলতে হবে খেলাধুলা বলে আমরা কার্যটা কি করে সঞ্জয় সঞ্জয় মাঝিকে ইস্ট বেঙ্গল মোহনবাগান বেঙ্গল ইন্ডিয়ান সব খেলা হয়ে গেছে সঞ্জয় সুভাষিস পরবর্তী প্রজন্মের অন্যতম বিভিন্ন ওদিকে সূর্য বিকাশ সৌন্দর্য সূর্য তার জগতে বিক্রম দেখাচ্ছেন আজ ইন্দিরাপন আবার আক্রমণ কলকাতা থেকে এক করে পিছিয়ে আছে অন্তর্বাই কোথায় যেন খেলা হবে না মিল পাচ্ছি লাস্ট ম্যাচ ইস্ট বেঙ্গল একটা ড্র এখানে বসে আছে ব্যাটস পদ্ধতির সাথে ছেলে দুরা বাদিকটা আক্রমণ সোমনাথ ধরে রাখা মুশকিল সোমনাথ বিশ্বনাথ দক্ষিণেশ্বরের ছেলে বিশ্বনাথ বড় দলে খেলেছিল এরা প্রত্যেকেই ইস্ট বেঙ্গল মোহনবাগান মাউন্টেন বেঙ্গল এগিয়ে ফেলেছে সুভাষ রেগুলার নিয়মিত প্র্যাকটিস করছে বিশ্বাস 11 নম্বর তিনি বল ছেড়ে দিয়েছিল ডান দিকে বল পজিশনে যদি এইভাবে আমরা ভাবি তাহলে নদিয়া এগিয়ে আছে, অনেক বেশি কনফিডেন্স নিয়ে নদিয়া খেলে যাচ্ছে। দেখুন চারখানা টাচ খেতো নদিয়া, 4টে টাচ এগোচ্ছে কি লক্ষণ খুব ভালো গেছে সঞ্জীবের দেখেছে সঞ্জীবেরও প্রচুর গোল আছে যখন কলকাতার বড় দলের ক্ষেত্রে কাজ দিয়ে আক্রমণ আসছিল রাজপথ থেকে একটা সেকশন নিয়ে বাদি বল নামিয়েছেন ফাল্গুনি সুভাষ এখানেই গেছে মোবাইল করছে ওরা এগিয়ে গেছে সুভাষী শট করতে পারে ওদিকে সূর্য বিকাশ শট করলে বল চলে গেল মাঠের অনেক বাইরে। খুব ভালো লাগছে যে রবিবারের টিভির পর্দা ছেড়ে
আজ কত গানের অনুষ্ঠান চলছে টিভিতে, জি বাংলা বলুন সব জায়গাতেই, তা ছেড়ে আজ আমরা মাঠে এসেছি প্রাক্তনীদের খেলা দেখবার জন্য। আমার মনে হয় প্রাক্তনীদের এটাই সবচেয়ে বড় পাওনা। আমরা এখন তাকিয়ে থাকি কখন ব্রাইট গোল করবে, রয় কৃষ্ণ গোল করবে। বিশ্বাস করি একসময় আমরা তাকিয়ে থাকতাম বিদ্যালয়ের সময় বিশাল গোল করবে, আমাদের গর্ভবতী শিশু কখন গোল করবে, আমাদের গর্বে খুব ফেটে যেত। কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, ব্রেকিংটন, ব্রাইট এদের দিকে তাকিয়ে থাকি বহু রকমের ফলাফলের জন্য। আক্রমণে নদিয়া টিম খুব ভালো হয়েছে। নদিয়া চলো ভাই তখন সমান তাদের এই দাবাটা দুজনের মাঝখানে ব্লক করে গেছে। এদিকে ফাল্গুনি দাঁড়িয়েছে, হয়তো সাইড থেকে ওভারল্যাপ করবে। সঞ্জয় মাঝি, সুভাষিস, বাতিকা আছে ফাল্গুনি, দেখা যাক একটু মধ্যে থেকে ঠেলে দিলেন সূর্য বিকাশ এগোচ্ছেন। বাবার শট ধরে হাতে কিছু কাটবে, অসাধারণ সক্রিয় দেখুন সংমিশ্রণ গোলকিপার স্বরূপ পাঁচটা ঝাঁপিয়ে পড়েছে। মাথা সাইডে চলো কলকাতা এক গোলে পিছিয়ে আছে। নদিয়া টিম শুরুতেই গোল করে এগিয়ে রেখেছে। ব্যাটে করে সংযোগের মতো ঠিক জায়গায় সংযোগ ঘটেনি, বল চলে। খুব ভালো লাগছে এই প্রাক্তনীদের ফুটবল খেলে কত উৎসাহ এই অঞ্চলে। বিদ্যার্থী সমিতি স্পোর্টস একাডেমি আজ আনুষ্ঠানিক উদ্বোধন হলো। সোমনাথ প্রামাণিকের বলা করে নদিয়া এগিয়ে রয়েছে। উদয় হালদার অর্ডিন্যান্স ফ্যাক্টরির চাকরিজীবী মানুষ, ফিফা রেফারি, একসময় কলকাতা রেফারি সংস্থার সচিবও ছিলেন এই উদয় হালদার। তার বাড়ি কলকাতায়। বল চলে গেল মাঠের বাইরে। 1-0 নদিয়া এগিয়ে আছে। নীল কালারের জার্সি পরে যারা আছে, লাল হলুদ কিন্তু আমাদের মাঠও আজকে পিছিয়ে পড়েছে। সঞ্জয় মাছ আজ সেইভাবে নিজেকে এখন অব্দি মেলে ধরতে পারেনি। নো ম্যানস ল্যান্ডে বল, কোনো খেলোয়াড় নেই, আর আউটসুইং এর মধ্যে বলটা চলে গেল মাঠের বাইরে। উঁচু করে নিতে হলো, হ্যাঁ উঁচু করতে হবে না। তোমার সব মাথা উঠে মারছে। এবার অর্পণ করতে পেরেছিলেন, গোল হতে পারে। একটা গোল এবং রিফ্লেক্ট বল থেকে বলটা জালে জড়িয়ে যায়, কিন্তু দুর্দান্ত খেলছে। আপনাদের বলেছি বল পজিশনে নদিয়া এগিয়ে আছে। শেখ সঞ্জীব আমাদের প্রচুর গোল আছে। সুভাষিস, চলো ভাই। রতন দাস শট করেছিলেন, রতন এবং সঞ্জয় মাঝি স্ট্রাইকার। কোথায় সামনে অনেকখানি অফসাইড। এবারে ফাল্গুনি বঙ্গবন্ধু গোল্ড কাপে বিশ্বনাথ ফাল্গুনি কবি নিয়ে বুঝে নিচ্ছেন। বাহ, কি অসাধারণ জায়গায় বলটা বাড়িয়েছিলেন ফাল্গুনি। একেবারে মানে
কম্বিনেশনটা কত সুন্দর। এখনো কিন্তু তোমরা যে প্র্যাকটিস করে ওদের ছটফট থেকে টার্নিং দিকে আমরা বুঝতে পারছি। সূর্য মাউন্টেন নদিয়া টিম দুগুল এগিয়ে আছে। স্বপ্না বাড়ানো বল, যেন প্রেসার করতে পারে লক্ষণ। না, লক্ষণে বলাটা একটু ঠিক ছিল না, জাস্ট ফাস্ট হয়ে গেল। তবে সোমনাথ যে বলটা বাড়িয়েছে, আমাদের বিকাশ রয়েছে বলে আমাদের মনে পড়ছে কৃষাণুর কথা। ঠিক এই ধরনের দুঃখ কিন্তু আমাদের কৃষাণুদের বাড়াতে চিমাকে লক্ষ্য করুন। প্রচুর গোল চিমা পেয়েছে, স্বীকারও করেছে কৃষাণুর পাশে খেলে আমি অনেক গোল করেছি। বলতে বলতে ফাল্গুনি নয়, সুভাষিস চলে গেছেন সেন্ট্রাল মিডফিল্ডে। কবি পায়ে দুর্দান্ত শট আছে। এবার কিন্তু সাইড তাও স্বরূপের টিম দুগুলে গিয়েছে। আমরা কার্যকর স্মরণে স্মরণে আমাদের এই ম্যাচ উৎসর্গ করেছি। আজকে বিদ্যুৎ সমিতি স্পোর্টস একাডেমি নামটির উদ্বোধন হলো। আমাদের সকলের মধ্যমণি ফুটবলার ভাস্কর গাঙ্গুলী নিজে স্বয়ং রয়েছেন আজকে এই মাঠে। সরাসরি অর্পণের কাছে বল। অর্পণ আপনাদের বলেছি বেলগুড়িয়ার ছেলে, এক মাঠে আই লিগে ইস্ট বেঙ্গলে গোলকিপিং করছিল। বিশ্বনাথ দক্ষিণেশ্বরের সন্তান। এবার হাফ টার্নে সুভাষিস ঘুরে যাচ্ছেন, বাগুলির পিছনে সুভাষিস, সঞ্জয় মাঝি ডানলপে রয়েছেন এখন, যদিও বাড়ি বল চলে গেল সেকেন্ড পোস্টের বাইরে। এই মাত্র জানালেন তাদের বলি ম্যাচের ফলাফল লালু জার্সি অর্থাৎ কলকাতা টিম 2 গোলে পিছিয়েছে, নদিয়া 2 গোলে এগিয়ে আছে। আবার বাড়ানো বল অফসাইড, থামতে হলো। সহযোগী রেফারি যারা ম্যাচ পরিচালনা করছেন, দুর্দান্ত ম্যাচ খেলাচ্ছেন দুই রেফারি, সহযোগী যারা আছেন। আর মুখ্য রেফারি আমাদের উদাহরণ হালদার। এই মুহূর্তে বাংলার ফিফা রেফারি প্রাঞ্জল ব্যানার্জি। প্রাঞ্জল তিনি আগরপাড়ায় থাকে। প্রাঞ্জল ব্যানার্জি এই লক্ষণ। রোমান্স রাজে বল, কোনো খেলোয়াড় নেই। অরূপ গোলরক্ষক অর্পণ পেছনে দৌড়লে বল চলে গেল মাঠের বাইরে। ঘড়ির কাটা এগোচ্ছে। ও কাকা 2 গোলে গিয়েছে নদিয়া টিম। টেকনিক্যাল ডাইরেক্টর দুলাল বিশ্বাস সাপোর্ট করছেন, বুঝতে পারছেন না তার দল যেন হঠাৎ তবু খেয়ে গেল। আস্তে 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 যখন আস্তে প্লিজ কবি কবি ঠিক আছে, আসলে কেউ তো ঠিক সেইভাবে প্র্যাকটিসে নেই। ঠিক আছে চলো ফাল্গুনি দল। সঞ্জয় খুব ছটপটে প্লেয়ার, আমি ওকে পাউলোরেসি বলি। প্রচুর গোল আছে সঞ্জয়, ও আর কিছু না বলুক একটা গোল কিন্তু ও পাবেই, টুর্নামেন্টে হোক বা ম্যাচে হোক। শট সুভাষিস, জোরে হাততালি গোলকিপারের জন্য। বিজ্ঞান স্বরূপ বাঁ দিকে ঝাঁপিয়ে পড়েছেন। চলছে আমাদের পাড়ার ডার্বি ম্যাচ। সঞ্জয় মাঝি কাট করেছেন কিন্তু সময় নিচ্ছেন, ভুলে যাচ্ছেন তার বয়সটা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। শরীর চাইছে টার্নিং, কিন্তু মন টার্নিং চাইছে, শরীর কিন্তু তা পারমিট করছে না। আসলে এত সুন্দর খেলা হচ্ছে, আমার পেছনে দর্শকরা বলছে রেফারি ঘড়ি দেখতে হয়তো ভুলে গেছে। অ্যাকচুয়ালি ঘড়ি দেখতে ভুলে যাওয়ারই কথা। বলতে বলতে এন্ড অফ দ্য ফার্স্ট হাফ। তাদের বলি বিদ্যার্থী হয় কিছু করবে বলেছিল, ভেবেছিল হয়তো সম্বর্ধনাগুলো পেয়ে নেবে তাই বিমানবাবু কিন্তু আমরা শুরু করছি। দেখে শাহরুখ উপর আমরা মুক্তি পড়াচ্ছি এবং কর্মী বরণ করে নিচ্ছি। আমরা বরণ করব আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তরের অন্যতম আধিকারিক। আমরা তাকে ইন্দ্রিত বাবুকে বরণ করছি। ইন্দ্রিত রায়
অস্থির এবং ফুল দিয়ে আমাদের মধ্যে আছেন দীপেন ভৌমিক, তিনি ভারত কর্পোরেট। আচ্ছা, চলে যাচ্ছি আমরা সেকেন্ড হাফের ম্যাচ। সেকেন্ড হাফের ম্যাচ যারা উন্নত মাঠে এলেন তাদের বলি নীল কালারের জার্সি তারা দুপুরে নিয়েছে কলকাতা টিম। জানি না কি হবে, ওদিকে মোহনবাগান ম্যাচ কিন্তু পাওয়া যাচ্ছে। আমাদের মাঠেও ডার্বি ম্যাচ এইভাবে আমরা ধরে নিচ্ছি, যেন ডার্বি ম্যাচ আমরা দেখছি। চলো নদিয়া, সুভাষিস খুব দায়িত্ব দিয়ে সুভাষিস খেলছে ডান দিকে, অ্যাটাকটি খুব ভালো হবে। শট ছিল, সঞ্জয় মাঝি সুযোগ খোঁজ করছেন, শট করেছিলেন, চলে গেল মাঠের বাইরে। বিশ্বনাথ শট, সুপ্রিয় মাঠে নেমেছেন, বল চলে গেল মাঠের অনেক বাইরে। সুপ্রিয় দাশগুপ্ত সেল একাডেমি এখন দায়িত্বে আছেন এবং সেলে খেলেছেন দীর্ঘদিন। সুপ্রিয় জার্সি লালুর জার্সি করে খেলেছে কলকাতা টিভি। বিশ্বনাথ একটু গোল ছিল, বিবাদ ঘটেনি, সূর্যবিকাশ অনেকখানি নেমে এসেছিলেন, বল এখন গোলকিপারের কাছে। খুব ভালো লাগছে যে রবিবারের সন্ধে, তবে শীত অনেকটা চলে গেছে, বসন্তকাল নেমে গেছে। আজ ভ্যালেন্টাইন ডে, আজ ভালোবাসার দিন, আজ ভ্যালেন্টাইন ডে। ছোটদের বলছি ওই ভ্যালেন্টাইন খুব নাম করা, আস্তে আস্তে বিশ্বনাথে লেগে গেছে। একটু আস্তে, একটু আস্তে, একটু আস্তে বিশ্বনাথ, একটু আস্তে, একটু আস্তে খেলো ভাই। চলো চলো, সুভাষী সুভাষী রতনের শট। এবারে কিন্তু কয়েকটা টিম একটু ঘুরে দাঁড়িয়েছে বলা যেতে পারে, দেখা যাক। কিন্তু দু গোলে পিছিয়ে আছে, সেকেন্ড হাফে ম্যাচ চলছে। কাউন্টার অ্যাটাক নদিয়া টিম। লক্ষণ, লক্ষণ, বাহ বাবা, কাটাতে গিয়েছিলেন লক্ষণ, কিন্তু না, শরীরের টার্নিংটা নিতে পারেননি যেহেতু একটু ফ্যাট চেয়ারে। সূর্য বিকাশ এগোচ্ছেন, এই আস্তে আস্তে আস্তে, সূর্য আস্তে, প্লিজ লক্ষণ, সূর্য, সূর্য প্লিজ, সূর্য, ইট ইজ ফ্রেন্ডশিপ ম্যাচ, সূর্য প্লিজ, সূর্য প্লিজ, লক্ষণ, লক্ষণ ঠিক আছে, লক্ষণ একটু হাত পা চলছে ভাই, লক্ষণ ঠিক আছে, লক্ষণ। ভালো ছিল রাম লক্ষণের অ্যাটাক হতো, কিন্তু লক্ষণ একা পড়ে গেছে, দাদা তো আসেনি। তো চলো লক্ষণ, কাউন্টার অ্যাটাক নদিয়া ঠিক, দু গোলে গিয়েছে বিশ্বনাথ। রতন, সুভাষিস অনেক দায়িত্ব নিয়ে খেলছেন। সুপ্রিয়, সঞ্জয় মাঝি, সুপ্রিয় বলতে পারে একদম সুপ্রিয়, এত সুন্দর শট করেছে সুপ্রিয়, বিশ্বাস করুন। সুপ্রিয় দাসগুপ্তের শটটা সেকেন্ড পোস্টে বাদ দিয়ে বলটা বেরিয়ে গেল দুর্বার গতিতে। সেকেন্ড হাফের ম্যাচ চলছে,
খুব ভালো লাগছে প্রাক্তন প্রচুর খেলোয়াড় এসছেন আজ নদিয়া, তারা প্রত্যেকে আমন্ত্রিত, অনেকে এসেছে। কাকে ছেড়ে গান নাম বলি, এমনকি কলকাতার ভাস্করদা থেকে শুরু করে বিকাশ পানি, দুলাল খেলছেন না কিন্তু মেন্টার আছেন, তার টিমের দুলালই করছে, দুলাল বিশ্বাস। সেকেন্ড পোস্ট ওপেন রয়েছে, দেখা যাক মেসির কখন কর্নার আমরা শট দেখতে পাচ্ছি কিনা। জিনসিং যদি হয় বা আসানো বল বাইরে ছিল কি চাপটা, এটা মাথায় যদি সংযোগ করতে পারত তাদের গোললক্ষ্যকে বড় পরীক্ষার মধ্যে ফেলে দেওয়া যেত। কাউন্টার অ্যাটাক নদিয়া টিম, চলো নদিয়া, 2 গোলে এগিয়ে আছে নদিয়া। বাড়ির সঙ্গে আউটস্টেপে বল পাচ্ছে সুভাশিস, কিছু একটা করবে না কি সুভাশিস মনে হচ্ছে। কর্নার আগে বডি দিয়ে ফেলে দিচ্ছে, পায়ে না পড়লে পরে বডিতেও আছে। চলে গেল মাঠের বাইরে। ওদিকে বাজি ফাটছে, মনে হচ্ছে মোহনবাগান গোলটোল করেছে আর কি। আমি এক্ষুনি জানাচ্ছি রেজাল্টটা কি যাচ্ছে। মোহনবাগান আজ এগিয়ে আছে কিন্তু, কারণ আমাদের বাংলার গর্বের টিম মোহনবাগান ইস্ট বেঙ্গল। চলো নদিয়া, 2 গোল, গোলের সংখ্যা বাড়বে না কলকাতা ফিরে আসবে। বাবা লেগে যাবে বলে, চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে। এটা কে খেলছে? গুজরাট তো মনে হয় নাগলা বাগানের ছেলেটা ছিল না, আগে যেটা খেলছিল না। ইয়েস, অনেকখানি অফসাইড। আচ্ছা, ম্যাচের শেষে আপনারা কেউ যাবেন না, মাঠেও ঢুকবেন না, একটা ডান্সের অনুষ্ঠান আছে আমাদের, ভারত মাতাকে নিয়ে ডান্সের অনুষ্ঠান, তারপর কিক বক্সিং রয়েছে। মাঠের খেলা শেষে দেখো অনুষ্ঠান শুরু করবো, তারপর কিক বক্সিং আমরা দেখব। লক্ষণ এটাকে নদিয়া, চলো 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 চলো, এই আস্তে 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 আস্তে। আসলে একটু মজা হচ্ছে আর কি, সোমনাথ একটু মজা করছে, ওই বিশ্বনাথের হাত ধরে টেনে দিয়েছি। চলো বিশ্বনাথ, রকম চলে গেল মাঠের বাইরে। আমাদের খেলার শেষে ডান্সের অনুষ্ঠান রয়েছে, মাঠে কেউ বাইরে যাবে না। ও কাকা সরে যাও।
সুব্রত লাল মাঠে নেমেছে চশমা পরে। ফুটবলে চশমা পরে ফুটবলার আমরা খুব কম দেখেছি, তবে ক্রিকেটে আমরা দেখেছি লরেন্স তো আমাদের ইংরেজি চশমা পরে খেলেছেন। বাড়ানো বল, বাড়ানো বল হতে পারে। সুভাশিস হেরে উঠেছিল। আপ্রাণ মরিয়া প্রচেষ্টা সুভাশিসের মধ্যে কলকাতা পিছিয়ে আছে, 2 গোলে নদিয়া এগিয়ে আছে। অর্পণ ঠিক সময় মতো এগিয়ে এসছে। সঞ্জয়, সুভাশিস, 3টে মুভ হলো, 3rd মুভ হচ্ছে। সুপ্রিয়, লালুর জার্সি, সেকেন্ডারি মাঠে নেমেছে সুপ্রিয়। Yes, upside. Carry on, go রত। গোল চাই, সুব্রত নাম পাশে আছে, সঞ্জয় রয়েছে, ওয়াল খেলো। ও না, জড়িমড়ি কাছে আর সুপ্রিয় দেখা যাক যে স্যার আছে রেফারি সিদ্ধান্ত দেখছি। রেফারি সিদ্ধান্ত কি দুর্ভাগ্য দেখুন, এই মাঠে একই ব্যাপার। আপনাদের মনে হয় ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে এই রেফারি সেই বিতর্কগুলো গোল আজকেও কিন্তু সেই তারা আমি জানি না সিদ্ধান্ত দিয়েছে না, রেফারি বলে নো গোল, গোল দিয়েছে। চলো চলো, হ্যাঁ ইয়েস, 2-1। আমাকে বিশ্বনাথ ঝাঁপিয়ে পড়েছিল আজকে আমার শরীরের উপরে। এই গোল হয়নি, কে বললো তোমার? চলো 2-1 কলকাতা, ঠিক আছে 2-1 ফলাফল। বয়স হয়ে গেছে না, হয়তো পেরে উঠতে পারে। সুপ্রিয় গোলটা দিল, ভালোই করেছে। হ্যাঁ চলো, সুভাশিস খুব ভালো খেলছে, খুব খাটছে, পরিশ্রম করছে সুভাশিস। আস্তে বিহাইন্ড ট্যাকল, একটা বলের কাছে রয়েছে ফিফা রেফারি। আপনাদের বলি যে আপনাদের খুব কাছের মেয়ে কণিকা বর্মন, আমাদের বেশ কিছু মেয়ে কিন্তু ফিফা রেফারি যারা কল্যাণীর মেয়ে আছে, তো এই ফিফা রেফারি নর্থ 24 পরগনা কলতার ছেলে আমাদের এই ম্যাচ খেলা ছিল উদয়ন হালদার। দেখি সুভাশিস, বিকাশ, সুব্রত না, দেখা যাক কে মারবেন, বিকাশ না সুভাশিস। সুভাশিস রায় চৌধুরী খুব পরিশ্রম করছে, খুব খাটছে। বিউটিফুল শট, কিন্তু হাততালি চলুক সুভাশিস এবং গোলকিপারের জন্য। অসাধারণ গোলকিপারকে বিকাশ। চেঞ্জিং প্লেয়ার, চেঞ্জিং হচ্ছে কোন প্লেয়ার? কেউ নামবে না নাকি তোমরা? চলো ক্যারি অন। আবার চলে গেল মাঠের বাইরে কর্নার। চাপ কিন্তু বেড়েছে কলকাতা টিমের। ফলাফল 2-1। দেখা যাক আলটিমেটলি কি হয়। ছোটদের বলেই খানিক্ষণ আগে ভাস্কর গাঙ্গুলি ছিল। ভাস্কর তার জীবন শুরু করছিল 5 গোল খেয়ে এগেইনস্ট মোহনবাগান, কিন্তু সেই ভাস্কর তার অদম্য মনোবল, ইচ্ছা শক্তি জোরে তাকে আর ফিরতে হয়নি। তিনি পরবর্তীতে ভারতের ক্যাপ্টেনও হয়েছেন।
এশিয়ান গেমসে। সুতরাং মধ্যে বসা ইচ্ছা শক্তি যদি থাকে, মানুষ অসাধারণ তার অনেক ক্রীড়াঙ্গন বলো, পড়াশোনা বলি, সর্বক্ষেত্রে চেঞ্জ হচ্ছে। জার্সি নাম্বার 15 বরুণ নন্দী মাঠে নামলেন। বরুণ নন্দী নেমেছেন। কলকাতা থেকে একটু ভারী ভারী চেহারা প্লেয়ার মাঠে নামাচ্ছে। একদিকে সুপ্রিয়, একদিকে বরুণ নন্দী, খানিকক্ষণ আগে সুব্রত নামছিলেন। শট, খুব সুন্দর ড্রাইভ। ও 22 একে বলে করেছিল অপর। 2-1 ফলাফল। চলো নদিয়া, গোল চাই। একটু হাততালি দিই, জোরে হাততালি চলছে না প্লিজ। বিশ্বাস করে মনে হচ্ছে না দেবজিৎ মজুমদারকে দেখছি মোহনবাগানের গোলকিপার। অসাধারণ, আমার মনে হয় অর্থ রেগুলার ম্যাচেস করে ভাই, কি অসাধারণ গ্রিপ করলো। ডান থেকে ছুটে নিচ্ছে অর্পণ, আবার দেখুন কি সুন্দর গ্রিপ। দেখুন, দেখো ছোটদের বলছি, গোলকিপার হতে গেলে এইভাবে গ্রিপ করতে হবে। কি অসাধারণ গ্রিপ করলো, দুর্দান্ত অরূপ। ম্যাচের সেরা ফুটবলার যদি বাছাই করতে হয়, আমরা কিন্তু অর্পণকে রাখবই। আক্রমণে শুভাশিস। চলো 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 2-1। চলো কলকাতা টিম, নদিয়া এগোচ্ছে কিন্তু। নদিয়ার অ্যাটাক অসাধারণ। অফসাইড, আস্তে আস্তে লেগে যাবে, লেগে যাবে। বরুণ নন্দী মাটিতে পড়ে গেছে। নদীকে সুপ্রিয়, সঞ্জয় আজ সেভাবে মেনে ধরতে পারছেন না। সঞ্জয়, চলো সূর্য, বিশ্বনাথ। 2-1 করে কলকাতা পিছিয়ে আছে। নদিয়া টিম রাইট উইং থেকে অ্যাটাক করছে। বাহ, ভারী সুন্দর, দুর্দান্ত। মাঝখানে দৌড়িয়েছেন, অফসাইডে কোনো ফাঁক ফোকর নেই। দেখুন কতখানি উজাড় করে দিচ্ছেন নিজেদেরকে। খুব আত্মবিশ্বাসের সাথে খেলছেন আমাদের প্রাক্তন ফুটবলাররা। চলো সুভাশিস, বা বিউটিফুল। 1 2, বাহ, করতে পারে। আসলে দুর্ভাগ্য তারা করছে কলকাতাকে, দুর্ভাগ্য তারা করছে। কর না কলকাতা টিমে। চলো গোল চাই। 2-1। হেড করার কেউ নেই। আপফ্রন্টের একটু লম্বা লোকের দরকার ছিল। সঞ্জয় হেঁটে যাচ্ছে না। কাউন্টার অ্যাটাক একেই বলে। দেখুন কি তাড়াতাড়ি দ্রুত কাউন্টার অ্যাটাক করেছে নদিয়া টিম। 1 ইঞ্চি নদিয়া কিন্তু কলকাতাকে ছাড়ছে না। লক্ষণের বাইরে গিয়ে বল চলে গেল মাঠের বাইরে। স্টিল নাও লক্ষণ প্রথম থেকে খেলে যাচ্ছে। এন্ড অফ দ্য ম্যাচ। জয় পরাজয় বড় কথা নয়, ছোটদের উৎসাহ আজকের এই ফ্রেন্ডশিপ ম্যাচ। একটু হাততালি চলুক, বিগ হ্যান্ড, জোরে হাততালি চলুক প্লেয়ারদের জন্য। বন্ধ হয়নি, এখনো চলছে। হ্যাঁ হ্যাঁ, ওর তুলে রাখে আমাদের যা সামনে যা, তোরে তুলে রাখে যা, সামনে যা তুলে রাখি। আমাদের প্রথমে ডান্সের টিমটা মাঠে ঢুকে পড়ুন, তারপর কিক বক্সিং হবে। ডান্সের টিম মাঠে ঢুকে পড়ুন ভাই। আমি ডান্সে যারা আছে ইনচার্জ ডান্সের টিম, আপনারা মাঠে চলে আসুন, দেরি করবেন না। ঠান্ডা পড়ছে, দর্শকরা চলে যাবে, তারপর কিক বক্সিং রয়েছে।
নাচ হবে এবার, নাচ হওয়ার পরে তারপর বক্সিং। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়া পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই তুমি নাই গো যারা, जहाँ डाल डाल पर सोने की चिड़िया करती है बसेरा, वो भारत देश है मेरा, वो भारत देश है मेरा। ऐ मेरे वतन के लोग जरा भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद कंधों से मिलते हैं कंधे, कदमों से कदम मिलते हैं, हम चलते हैं जब ऐसे तो दिल दुश्मन के हिलते हैं। अब तो हमें आगे बढ़ते हैं, अब तो हमें साथी है बस इतना ही कहना। पहले लाठी पकड़े चलते थे वो शान से, जालिम का बेहतर कर 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 सुनकर उनका नाम ले।
শেষ হলো আমাদের পূজা ডান্স গ্রুপের ব্ল্যাক বেল্ট পেয়েছেন এই রঞ্জিত শর্মা। আমরা কিক বক্সিং দেখব আমাদের গ্রাউন্ডে, আমরা এক্ষুনি শুরু করব। একটা অভিনব বক্সিং, আমাদের অল ওয়েস্ট বেঙ্গল কিক বক্সিং কম্পিটিশনও হয়, তার একটি ডেমো আজকে আপনাদের সামনে তুলে ধরছে। এই ডেমো দেখে যদি এই অঞ্চলে ছেলেরা তারা আগ্রহী হয়, আমরা চলে যাচ্ছি কিক বক্সিং। আমি অনুরোধ করবো যারা অর্গানাইজ করছেন একটু তাড়াতাড়ি করতে, কারণ ঠান্ডা বাড়ছে। খুব ভালো লাগলো আজকের এই সুন্দর অনুষ্ঠানে বিদ্যার্থী সমিতির এই একাডেমির উদ্বোধনে কালারফুল একটা টুর্নামেন্ট দেখলাম, যেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগানের প্লেয়াররা এসে খেলে গেলেন। এটা অত্যন্ত গর্ব, একটা ইতিহাস তৈরি হলো আজকের এই মাঠে। পাশাপাশি খুব নামী লোকেরা ছিলেন অতিথি হিসেবে, তাদেরকে স্মরণ করি আমাদের সমস্ত আজকের এই সূচি। আমি কিক বক্সিং এর ক্যাপ্টেনকে ডাকছি, আপনি এটা তাড়াতাড়ি অর্গানাইজ করুন। রঞ্জিত শর্মা, যিনি ন্যাশনাল বক্সার, 6 ডন ব্ল্যাক বেল্ট পেয়েছেন। ছোটবেলায় মোহাম্মদ আলী কিক বক্সিংটা সাধারণত পাটা বেশি চলে। আমরা বক্সিং এ সেরা দুই খেলোয়াড়ের কথা, কিংবদন্তি ক্যাসিয়াস ক্লে এবং ছোটবেলা মোহাম্মদ আলীর নাম খুব শুনেছি, বা তাদের অনেক অনুষ্ঠান টিভিতে দেখেছি আমরা। আচ্ছা, মাঠটা গোল করে দাঁড়ান, সবাই সামনে চলে গেলে আমরা যারা বসে আছি কেউ দেখতে পাবো না। স্টেজের সাইডে কেউ বলবেন না, পাশে চলে যাবে। স্টেজের এদিক থেকে তো একই দেখা যাবে, স্টেজের এখান থেকে তো একই দেখা যাবে, সামনে গিয়ে কি লাভ আছে? আজ বাচ্চারা চলে এসো এখানে। ডেমনস্ট্রেশন হচ্ছে কি করে কিক বক্সিংটা খেলবে তোমরা, সেটা শেখবা, কি করে শিখবে সেটা যিনি প্রশিক্ষক আছেন রঞ্জিত শর্মা, তিনি রয়েছেন। একটা ঘুষি মারে চলে যাবি, এক ঘুষিতে লেগে যাবে, পা ফেটে যাবে। আচ্ছা, ওয়াই ক্রু চলছে। এখানটা চলে ডেমোদার কোনো চাপ নেই,
আচ্ছা শান্তনু দা, আপনি একটু আসুন, এখানে দরকার আছে শান্তনু দাস, ক্লাব সম্পাদক। হ্যাঁ, দেখুন কি করে বক্সিংটা হচ্ছে, কিভাবে কিক বক্সিং তো বুঝতে পারছেন, পাটাও চলবে এবং সেলফ ডিফেন্স করছে, অ্যাটাক করছে, অর্থাৎ অ্যাটাকিং ডিফেন্স দুটোই সমান তালে করতে হবে, তাহলে সেই পয়েন্ট পাবে, সংগ্রহ করবে। দেখুন, এবং বডি নমনীয়তা, ভীষণভাবে ফ্লেক্সিবিলিটি প্রয়োজন, বিশেষ করে যারা মহিলা তাদের ক্ষেত্রে শারীরিক ফেসিলিটিটা অর্থাৎ ফ্লেক্সিবিলিটির ভীষণ প্রয়োজন আছে। চোখ একদম সজাগ রাখতে হবে, আর এতে আত্মরক্ষার কৌশল কি করে নিজেকে বাঁচানো যাবে বিপদ থেকে, সেটাও একটা নমুনা আমরা দেখিয়ে দিচ্ছি আজকের এই ডেমনস্ট্রেশন অনুষ্ঠানে। তো একটু হাততালি চলুক না, একটু হাততালি দিন, ওরা উৎসব পাবে। চলছে কিক বক্সিং ডেমনস্ট্রেশন, বেশি সময় নয়, সেলফ ডিফেন্স হচ্ছে, অ্যাটাক চলছে, ডিফেন্স করছে। আচ্ছা, নেক্সট যারা আছে তোমরা রেডি থেকো, এরপরে যারা কিক বক্সিং এরিনাতে যাবে রেডি। আজকে দেখেছেন আত্মনির্ভরতা কতখানি প্রয়োজন আছে, পড়াশোনার পাশাপাশি এগুলো আমাদের ভীষণ জরুরি। যে কোনো সময় যে কোনো বিপদের মুখ থেকে আমরা রক্ষা পেতে পারি, সে ছেলে হোক বা মেয়ে হোক। দেখুন এবার অ্যাটাক আবার ডিফেন্স দুটোই সমান্তরালে চলছে। আচ্ছা, ফুটবল যারা খেলেছেন, ক্যাপ্টেন ক্লার্কেটরা, ক্যাপ্টেন নদিয়া, আপনাদের গিফট গুলো নিয়ে যান। কলকাতার নদিয়ার ক্যাপ্টেনকে গিফট নেওয়ার জন্য অনুরোধ করছি। ক্যাপ্টেন নদিয়া, হ্যাঁ, ক্যাপ্টেন নদিয়া, ক্যাপ্টেন কলকাতা, ক্যাপ্টেন নদিয়া, ক্যাপ্টেন কলকাতা, গিফট গুলো নিয়ে যান, স্মারক উপহারগুলো নিয়ে যান। টাইম তো রাত অনেক হয়ে যাচ্ছে। ভারতবর্ষকে সবচেয়ে গৌরবান্বিত করেছে বক্সিংয়ে মহিলা মেরি কম, 6 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন। তো এটা বিদ্যার্থী সমিতি উদ্যোগ। ভিডিও করছি না, স্টিল ভিডিও স্টিল দুটোই হচ্ছে। ক্যারাটে এবং বক্সিংয়ে একটা মিক্স, একদিকে যেন ক্যারাটের কিছু পার্ট আপনারা দেখবেন, আবার বক্সিং এর কিছু পার্ট কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, যারা ক্যালকাটা টিম, নদিয়া টিমকে ডাকছি, টিম ক্যাপ্টেন নদিয়া, টিম ক্যাপ্টেন ক্যালকাটা প্রাইজগুলো নিয়ে যান। টিম ক্যাপ্টেন নদিয়া, টিম ক্যাপ্টেন কলকাতা প্রাইজগুলো নিয়ে যান।
আচ্ছা, এরপরে ছেলেদের একটা রাউন্ড হবে, তারপর আমরা শেষ করব। আমরা যে স্পোর্টসটা আমাদের সামনে এখন দেখছি, এটিকে বক্সিং এবং ক্যারাটের সংমিশ্রণ, যাকে বলা হয় মুয় থাই, এবং বিপদের মুখে কিভাবে প্রতিরোধ করা যায় এবং সেখান থেকে কিভাবে বেঁচে আসা যায় সেই প্রশিক্ষণও দেওয়া হয়। এরপর সেকেন্ড রাউন্ডে যেটা দেখানো হবে সেটা হচ্ছে গ্র্যাপলিং, অর্থাৎ কিভাবে খুব সহজ উপায়ে বডির বিভিন্ন পার্টগুলোকে লক করে একজনকে ধরাশায়ী করে ফেলা যায়। এটাও মুয় থাইয়ের একটি বিশেষ অংশ, যার মাধ্যমে সহজেই আপনি যে কোনো আসন্ন বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। আচ্ছা, ফুটবলে যারা ম্যাচ রেফারি ছিলেন, দুই লাইন্সম্যানকে ডাকছি। যারা ম্যাচ রেফারি ছিলেন তাদেরকে বলুন, উদয়ন হালদার এবং যারা ছিলেন দুই অ্যাসিস্ট্যান্ট রেফারি, আপনারা এখানে চলে আসুন। তারাও চলে গেছে দেখি। উদয়ন হালদার কিন্তু ডাকবো, উদয়ন এলে খুব ভালো হয়। উদয়ন, আচ্ছা ক্যাপ্টেন, আচ্ছা তুমি নদিয়ার টিমে তো তুলে নাও। উদয়ন হালদার, উদয়ন হালদার প্লিজ। কাচ্চুদার স্মরণে আমরা উইনার্স ট্রফিটা, উইনার্স ট্রফি, হ্যাঁ রানার্সটা দেবো ক্যালকাটা টিমকে। রানার্স ক্যালকাটাকে এসছে একসাথে দেবেন না, রানার্সটা বদল দেবেন। ক্যালকাটা টিম আসুন, রানার্সটা বদল। আমরা উইনার্স টিম 2-1 রেজাল্ট হয়েছে। ক্যালকাটা টিম হেরে গেছে নদিয়ার কাছে। নদিয়া টিম খুব ভালো খেলেছে, তবে দুর্দান্ত কিপিং করেছেন দুই গোলকিপারই। অর্পণ অসাধারণ আজ গোলকিপিং করেছে। আমি অর্পণের টিমকে ডাকছি, ক্যালকাটা টিম। ক্যালকাটা টিম, ক্যালকাটা ক্যাপ্টেন প্লিজ, ক্যালকাটা টিমকে ডাকছি। ক্যালকাটা টিমকে ডাকছি। আচ্ছা, উদয়ন হালদার ম্যাচ রেফারি। আচ্ছা, ক্যালকাটা টিম রানার্স আমরা তুলে দিচ্ছি তাদের হাতে। ওদের কিক বক্সিং শেষ হলো, ওদেরকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। কলকাতা থেকে প্লেয়াররা কোথায় গেল? উদয়ন হালদার ম্যাচ রেফারি বেরিয়ে গেছে।